আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। ছি শান্ত, ছি ছি লিটন, ছি ছি পারভেজ ইসন, ছি ছি বলছি কেন? নিশ্চয়ই বাংলাদেশ দলের পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বাজেভাবে হেরে মানে বাংলাদেশের টাইগাররা যে মেন্টালি ব্যাকফুটে পড়েছে, তার ভিতরে লিটন, পারভেজ ইমন তাদেরকে বুড়ি আঙুল দেখালো আমাদের পেস বোলার তানজিদ হাসান সাকিব। তিনি 31 বলে 50 করে। একজন মূলত একজন ফাস্ট বোলার। তিনি বাংলাদেশের যে শিক্ষিত ব্যাটসম্যান, ট্যালেন্ট ব্যাটসম্যান, প্রতিভাবান ব্যাটসম্যান পারভেজ ইমনদের মতন যারা দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে পরের ম্যাচে ড্রপ দেয়, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক পাওয়ারফুল শক্তিশালী টাইগার ক্রিকেট দল হিসেবে প্রুভ করতে চাই ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম, সাকিব তামিমের সাবেক কোচ, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। তিনি বলেছিলেন যে পারভেজ ইমন সেঞ্চুরি করার পরে বাংলাদেশ দল তাকে ড্রপ দিয়ে অন্য প্লেয়ারকে খেলা এক্সপেরিমেন্ট করে বাংলাদেশ দলের টি-20 ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়ায় সেটা তিনি তার এই প্রেস কনফারেন্সে বলেছিলেন। দর্শক, বাংলাদেশের এই টানা 4র্থ হার টি-20-তে এই ম্যাচটি যারা লাইভ দেখেছেন, আমাকে যারা দেখছেন এখন গভীর রাতে, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন, কিংবা সকালে যারা আমাকে দেখছেন, কিংবা অনেক দিন পরে যারা আমাকে দেখছেন, এই ম্যাচটি দেখে বাংলাদেশ দলের কোন ক্রিকেটারকে আপনি মিস করেছেন, কোন ক্রিকেটারকে আপনি মিস করেন, কোন ক্রিকেটারকে আপনি মিস করতে পারেন ভাবেন, নিশ্চয়ই কমেন্টে একটু জানিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ভাই। আমি এখনও বাংলাদেশ দলের ওই মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা এখনও বাংলাদেশ দলে, বাংলাদেশ টি-20 দলে, বাংলাদেশ ওয়ানডে দলে, বাংলাদেশ টেস্ট দলে এরা এখনও 5-6 বছর অ্যাভেলেবল খেলতে পারে। বাংলাদেশ দলের একজন মুশফিক রহিমের মতো, একজন মাহমুদুল্লাহ রিয়াদের লেভেলের একজন ক্রিকেটার এখন তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মাঠের ক্রিকেট ঠিকঠাক চলছে কিনা, মাঠের ক্রিকেট ঠিকঠাক চলে কিনা সেদিকে খেয়াল না রেখে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট, ফারুক আহমেদের নেতৃত্বাধীন যে টিম ম্যানেজমেন্ট ছিলেন 12-14 সদস্যের, তারা নির্বাচন করবেন, নির্বাচনে কে থাকবেন, কে প্রার্থী হবেন, কার নমিনেশন বাতিল করা যায়, এই নিয়ে ফোকাস করে যখন আমাদের ক্রিকেট, তখন আমাদের মাঠের ক্রিকেট ঠিকঠাক চলছে কিনা, মাঠের ক্রিকেট ঠিকঠাক চলে কিনা সেটা আসলে এখন দেখার বিষয়। দর্শক, কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের ফারুক আহমেদের পদত্যাগের পর আমাদের সবার প্রিয়, আমাদের বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল স্যার, তিনি দায়িত্ব নিয়েছেন। স্যারের প্রতি অনেক ভরসা আছে, স্যারকে অনেক শুভেচ্ছা জানাই যে তিনি আইসিসি এবং বিভিন্ন যে দেশগুলো টেস্ট প্লেয়িং কান্ট্রি না, সেই দেশের হয়ে কাজ করেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার আজকে সবে মাত্র তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। তিনি সংবাদ সম্মেলন করেন, 34 মিনিটের একটা সংবাদ সম্মেলন। তিনি কুইক কিছু ডিসিশন নেবেন, কারণ তার হাতে সময় খুবই কম, এবং বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপ করার জন্য যে তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ফোকাস করতে হবে। যেমন আমি সাতক্ষীরার ছেলে, আমার সাতক্ষীরাতে মনে হয় 2 থেকে 3 বছর কোনো লিগই হয় না, মানে পাইপলাইনে জেলা উপজেলা পর্যায়ে কোনো ক্রিকেটাররা উঠে আসছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গেম ডেভেলপমেন্টে কাজ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পাইপলাইনের ক্রিকেটার নিয়ে কাজ করে, যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল যারা পরিচালক যারা, তারা আসলে এই বিষয়ে তদন্ত করবে কিনা। আমাদের বুলবুল স্যার, তিনি আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করতেন, তিনি এখন বাংলাদেশ ক্রিকেট দলের এখন নেতা, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক। তিনি আমিনুল ইসলাম বুলবুল স্যারের কাছে আমাদের চাওয়া থাকবে, তিনি যে সময়টুকু পাবে, তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে ক্লিয়ার করে বলে গিয়েছে, তিনি বাংলাদেশের এই যে 2-3 মাস 3-4 মাস যে সময়গুলো পেয়েছে, তিনি যে সময়গুলো পাবে, তিনি সেই সময়গুলো পরপরতে ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করা যায়, বাংলাদেশ ক্রিকেটকে আরও ইমপ্রুভ করা যায় সেদিকে তিনি নজর রাখবেন। এবং আমার কাছে মনে হয় আমিনুল ইসলাম বুলবুল স্যার, আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ একজন মানুষ, আপনি একজন সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের
ফারুক ভাই সাবেক প্রেসিডেন্ট যিনি, আজকে থেকে তিনি সাবেক হয়ে গেলেন, সাবেক প্রেসিডেন্ট যিনি, তিনি যখন সংবাদ সম্মেলনে আসেন তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে যারা নেতা নেত্রী আছে, যারা ক্ষমতা আসে কিংবা ক্ষমতা আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দেয় সেই অনুযায়ী নর্মালি কাজ এদেশের মানুষের এক্সপেক্ট অনুযায়ী করে না, করতে পারে না। জানি না তাদের হাত কোথায় বাঁধা থাকে, জানি না তাদের হাত কোথায় বাঁধা। দর্শক, বাংলাদেশের এই টানা চতুর্থ হারে বাংলাদেশ দলের যে ক্রিকেটের ভিতরে যে অস্থিরতা তৈরি হয়েছে, ক্রিকেট বোর্ডে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা নিশ্চয় আমি সবাই ভালোভাবে বুঝতে পারছি। বাংলাদেশ দলের টি-20 ম্যাচে যে ক্রিকেট খেলতে হলে 200 টি-20তে যে পাকিস্তান লাহোরে যে ম্যাচ যে খেলাটা হচ্ছে, যে উইকেটে খেলা হচ্ছে, পাকিস্তানি ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেট 70 করে 50 মারে টপ অর্ডার ব্যাটসম্যানরা, হারিস রেফরা ফরহাদরা 50 করে, সেখানে বাংলাদেশের একজন ব্যাটসম্যানও 50 পায়নি। একজন বোলার তানজিদ হাসান সাকিব, একজন বোলার তিনি মূলত বোলার, তিনি ফাস্ট বোলার, সেই তানজিদ হাসান সাকিব 31 বলে 50 রান করে। তানজিদ হাসান সাকিব 31 বলে 50 রান করে। আমাদের সবার প্রিয়, আমাদের সবার অভিভাবক, এখন বর্তমান যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আছেন, আইসিসির গেম ডেভেলপমেন্টে তিনি কাজ করতেন, আইসিসির টেস্ট প্লেয়িং যে দেশগুলো ক্রিকেট খেলতো তাদের ডেভেলপ করার পিছনে, ইভেন আফগানিস্তান দল এখন পর্যন্ত যে টি-20তে বিশ্বমানের দল, আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলে। বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজুর রহমান আইপিএলের শেষ সময় সুযোগ পেয়েছিল। কেন আমাদের দেশের ক্রিকেটাররা আইপিএলে, পিএসএলে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারে না, সেদিকেও খেয়াল রাখে কিনা আমাদের ক্রিকেট বোর্ড, খেয়াল রাখবে কিনা সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। আমিনুল ইসলাম বুলবুল স্যার, তিনি ভিডিওটি শেষ করছি, আমিনুল ইসলাম বুলবুল স্যারের একটা কথা আমার খুবই ভালো লেগেছে। তিনি সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বলছেন যে তিনি তো অল্প সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন, অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি, এই সময় তিনি কী করবেন। তিনি একটা উদাহরণ দেয়, টেস্ট খেলা হয় 5 দিনে, ওয়ানডে খেলা হয় 7 ঘন্টার, আর টি-20 খেলা হয় 20 ওভারে। আমি কুইক বাংলাদেশ ক্রিকেট দলের কুইক একটা টি-20 ম্যাচ খেলে বাংলাদেশকে একটা ইমপ্রুভ করে বাংলাদেশের একটা ক্রিকেটের একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেখানে কাজ করা দরকার সেখানে কাজ করবো। আমি এখানে লং টাইম কাজ করার জন্য আমি ক্ষমতা লোভী না, আমি ক্ষমতাকে পছন্দ করি না, আমি ক্ষমতা লোভী না, এখানে ক্ষমতা নিতে আমি আসি নাই। তিনি আইসিসি বাংলাদেশের যে বলা চলে তিনি অন্তর্বর্তীকালীন একজন বোর্ড প্রেসিডেন্ট, তিনি এই যে সময়টুকু তিনি ডিউটি করবেন, হয়তোবা পরপর হয়তো ডিউটি করবেন, এবং তিনি একমাত্র বোর্ড প্রেসিডেন্ট, বাংলাদেশের 16তম বোর্ড প্রেসিডেন্ট তিনি বোর্ড একটা বেতন নিয়ে কাজ করবেন। আশা করি এই টাকার মূল্যায়ন তিনি করবেন। বাংলাদেশের একটা মানুষের টাকা, দর্শকের টাকা, আবেগী দর্শকদের টাকা নিয়ে তিনি হয়তোবা সিনেমিনি খুলবেন না। আমিনুল ইসলাম বুলবুল স্যার, আপনাকে অনেক শুভকামনা। বাংলাদেশ দল টানা 4র্থ ম্যাচ টি-20 হেরে মেন্টাল একটা ব্যাকফুটে পড়ে গেছে। ক্রিকেটারদের সাথে আপনি কথা বলুন, ক্রিকেটারদের মেন্টাল আপনি চাঙ্গা করুন। পরবর্তী ম্যাচ জন্য টাইগাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিতে বাংলাদেশে ব্যাক করতে পারে। টাইগারদের জন্য শুভকামনা থাকবে। আমরা চাইবো বাংলাদেশের মানুষ চাইবে, বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ টিভির সামনে বসে বাংলাদেশের খেলা দেখে না, দেখতে চায় না। বাংলাদেশের এই ক্রিকেট প্রেমীদেরকে ক্রিকেট থেকে দূরে সরানোর পিছনে বাংলাদেশ দল অনেকখানি দায়ী। তারা মাটির ক্রিকেট ভালো খেলতে না পারলে ক্রিকেট প্রেমীদের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ দল আমিনুল ইসলাম বুলবুল স্যারের নেতৃত্বে বাংলাদেশ দল আবারও ব্যাক করবেন, বাংলাদেশ দল আবারও ঘুরে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।